নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সন্ধ্যের আগেই আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে রাতের রান্নাটা। তো আজকে মনে করলাম যে একটু পায়েস করি। পায়েসের সঙ্গে সঙ্গে একটু আলু পুরিও করে নিই। তো তার জন্য প্রস্তুতি নিয়েই নিয়েছি। তো এদিকে আমি লইগুলো করে ফেলেছি, আর কয়েকটা বেশ হয়েছে। আর এদিকে ধরুন আলু পুরিটা করার জন্য আলু যেটা হয় মানে পুরটা, সেটা আমি ওই দুপুরবেলা যে রান্না হয় সেই সময়তেই মশলা টশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই পুরটা না ঠান্ডা হওয়া পর্যন্ত পুরটা তো আর ভরা যায় না, তখন আবার ফেটে যাবে। এই জন্য ধরুন আমি আগেই এই পুরটা, যখনই আমি কোনো খাবার দাবার করি তার আগেই এই পুরটা আমি রান্না করেই রেখে দিই। তো এই পুরটা আমার কয়েকটাই হলো, 10-12টা হলো। সেই অনুযায়ী আমাকে ময়দার লইটাও করে নিতে হবে 10-12টা। তা আমি একটা একটা করে এরকম করে আমি তার গোল গোল করতে পারি, কিন্তু এইটাই আমার সুবিধা হয় যে একটু করে আগে বেলে নিই, তারপরে পুরটা ভরে, যে আলু পুরিই হোক আর ডাল পুরিই হোক, এইভাবে করলে আমার একটু সুবিধা হয় আমার ক্ষেত্রে। তো সেই জন্য আমি এটা এরকম করে করে ফেললাম। আর আলু পুরিতে যে মশলাটা দিয়েছিলাম সেটা হলো ধনে, গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি, এইগুলো আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম হালকা আছে। আর এগুলোকে ভালো করে পাটায় পাটাতে বেটে নিয়ে তারপর আমি ওই আলু সেদ্ধটাতে মাখার আগেই তখন এটা আমি মশলাটা দিয়ে দিই। এবার দেওয়ার ফলে সেই আলু আবার একটু সর্ষের তেল দিয়ে কড়াইটাকে গরম করা নেওয়ার পর সর্ষের তেল দিয়ে তখন আমি আবার ছুঁকে নিই লাল লাল করে। তো তখনই আমি রান্নার শেষে তখনই আমি ওইটা আবার করতে বসে গেছিলাম। তো সেই জন্য ঠান্ডাও হয়ে গেছে, আমার রান্না করতেও সুবিধা হচ্ছে। তো আমার কয়েকটা হয়ে এসছে। তো আমি এটা করতে পারি টুকটাক, এই বাটির মতন করতে পারি না, এরকম করে একটু করে বেলে নিয়ে তখন আমি করি, কেন হাতটা আমার অসুবিধা আছে। হাতটা অসুবিধার জন্য আমি ওরকম করেই করি, আমার সুবিধা হয়, ফাটেও না, বেশ সুন্দর হয়ে গোলও হয়, আর বেশ খাবারটাও বেশ পুরটা আর এদিক ওদিক আর ফেটে যায় না। তো এদিকে ধরুন আমি একটু পায়েস বসিয়েছি অনেক দিন পর। তো আপনার দাদাভাই বলেই গেছে যেটা একটু করে নেওয়াটাই, একটু অনেকদিন খাইনি তো করে নিবা। সেই ক্ষেত্রে ধরুন আমি একটা একটা করে বেলছি, বেলে টেলেই তখন আমি একটা করে পুর ভরবো, পুর ভরেই তখন ওই তো এগুলো আগে আগে রেডি না করা পর্যন্ত তখন আর এগুলো করা হয় না। তখন একটু কেমনই যেন আমার একটু একটু ভারী ভারী লাগে কাজটা, হাতের কাছে না গেলে পর্যন্ত আমার পুরটা হয় না। তো সেক্ষেত্রে এদিকেই ধরুন আমি আগে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ধরুন আমি লইটা রেডি করে নিই, তাহলে আমার সুবিধা হবে। এদিকে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি চিনি শেষের দিকেই দেয়। আর পায়েসটা আগে যদি চিনি দিয়ে দিই তাহলে পায়েসের যে ওই চালটা তখন আর একটু শক্ত শক্ত হয়ে থাকে। তো এদিকে আমার লই কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এখন এদিকটা আমার পায়েস হয়ে এসছে, আর একটু সামান্য হবে। তো এবার আমি আরেকটু হবে, তো নামিয়ে নিচ্ছি, ওদিকটা রেখে দিই, ততক্ষণ আবার একটু দুধটাও আবার শুকিয়ে যাবে। তো এদিকে আমি এদিকে চাটুটা বসিয়ে দিয়ে এদিকে আমি বেলতে শুরু করে দিয়েছি। তো এদিকে দেখুন আমার আলু পুরি কত সুন্দর লাল লাল হয়ে এসছে। এটা আমার হয়ে গেল। আমি তারপর আর একটা বসিয়ে দিয়েছি। তো একটার পর একটা কত সুন্দর ফুলেছে দেখুন আলু পুরিটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আর আমি এদিকে আলু পুরিটা সেরে নিই। একটা একটা করে না ভাজলে তখন আবার রাত হয়ে যাবে, এগুলো আবার একটু আস্তে আস্তে জালে করতে হয়, নাহলে আবার ভেতরে কাঁচা থেকে যাবে। তো সন্ধে এখনও হয়নি, সন্ধ্যের
হবে তখন আমি আবার সন্ধে দিতে লাগবো আবার। এগুলো কাজগুলো করে নিই। আর একটু গরমও পড়েছিল আজকের দিনে, সেজন্য ধরুন খাবারটাকে করে নেওয়াই ভালো। এটাও আমার হয়ে এসছে, একটু সামান্য তেল দেব, তেল দিয়ে তখন এদিকটাই হয়ে গেল, আরেক দিক হলেই হয়। এই যে ফুলে যাচ্ছে, কি সুন্দর তাই না বলুন, দেখতেই ভালো লাগছে। তো এক পিসটে হয়ে গেল, আর এক পিসটে হয়েই তখন আমি নামিয়ে নিলাম, কেননা একটু হলেই তখন আবার চাটুটা একটু পাতলাই আছে, তার একটা আমি বসিয়ে দিলাম। তো এদিক ওদিক মানে হালকা সেঁকে নিয়েই তখন একটু 1 চামচ করে তেল দিয়েই তখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি 1 চামচ 2 চামচ করে তেল দিই আর হয়ে যায়, কেননা শাকাটাই হলো মেন, এদিক ওদিক সেঁকে নেওয়াটাই মেন। কেননা এদিক ওদিক আস্তে জালে যদি না সেঁকে নিই, তাহলে ভেতরে ধরুন ওই ময়দাটাই হয়তো একটু কাঁচা থাকলো, মোটা মোটা করে করছি তো। আর রুটির ব্যাপারটা একটু আলাদা, পাতলা হয়, আর এটা বেশ মোটা। পুরি জিনিস মোটা না হলে খেতে ভালো লাগে না, তাই না বলুন? তো এদিকে দেখুন আমার পায়েসে সর পড়েছে, এই দেখুন। তাই আপনাদের দেখাচ্ছি যে পায়েসে কত মোটা করে সর পড়েছে, দেখতে ভালোও লাগছে, লোভ লাগছে দেখে, বলছি এখনই খেয়ে নিই। এই যে, তো আমি এই ডেচকিটাতেই বেশিরভাগ আমি পায়েস করি, অল্প করলেও অতেই করি, বেশি করলে একটু অতেই করি, মানে ওই বেশ খাল টাইপের সুবিধা হয় পায়েসটা করতে। এদিকে আমার আলু পুরি হয়ে গেল, ফটফটে রেখে দিলাম, গরম গরম থাকবে। তারপরে আমি গা ধুয়ে নিয়েই নাইটি চেঞ্জ করেই তখন আমি আবার সন্ধে প্রস্তুতি নিচ্ছি। এই যে আমার ঠাকুর রাধা গোবিন্দ উপরে থাকে আর নিচে লক্ষ্মীনারায়ণ থাকে। তো একটু রান্না করতে করতে একটু সময়টা পার হয়ে গেছে, ওই 6টা বাজতে তখন সন্ধ্যার জলটা ছিটিয়ে নিই। সন্ধে জিনিসই এমনই জিনিস, যেখানেই থাকি না কেন একটা টান থাকবে সবারই ক্ষেত্রে, তাই না বলুন? তো সন্ধে রান্না টান্না করে তখন মনে হচ্ছে কখন উঠবো, তাই মনে হচ্ছে যে সন্ধ্যেটা এসে গেল, মানে দেরি হয়ে গেছে, কখন উঠবো সেই চিন্তাই করছিলাম। তো তাও মানে সন্ধে প্রদীপ দিতে খুব মানে মন ছটফট করে, মানে সন্ধ্যের সময় সন্ধে না দিলে কেমন লাগে বলুন? আর সকালে ঠাকুর যেই আমাদের ঘরের কাজকর্ম হয়ে যাবে বোদের, তখনই মনে হবে কখন আমি ঠাকুর সেবা দিব, মানে এইটা মনে হয়। তারপরেই রান্না। তো এই করতে করতে আমাদের সারা দিনটা কী করে পার হয়ে যায় তা আমরা নিজেই জানি না। যখন আবার একটু মনে পড়ে যে এই কাজ করলাম, তখন মনে হয় মাথাটা চক্কর দেয়, তাই না বলুন? তো আমার এদিকে ধূপ ধুনো দিলাম। তো আমার ধূপ ধুনোটা বেশি ভালো লাগে, কেননা আমি ধূপ ধুনোতে একটু মানে আমি খুব, এটা আমার প্রিয়, ধুনো টুনো খুব প্রিয়। আমি এদিকে শঙ্খ ফুল দিয়ে দিলাম। তো আমার সন্ধে হয়ে গেল। তারপরেই আপনার দাদাভাই বাড়িতে চলে এলো, রাত হয়ে গেছে, রাতে আমাদের খাবার এদিকে ছোলার ডাল, আর এখানে আলু পুরি, ওটা পায়েস, আর ওদিকটায় দুধ। তো আপনার দাদাভাই খেতে বসে গেছে, তাই আপনাদের বলছে যে আপনারা কেমন আছেন, আসুন আমার সঙ্গে খেতে বসুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনার দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে রান্না, গরম গরম। তো আলু পুরি হোক আর যে মানে স্ন্যাক্সের জিনিস, যেটাই মানে গরম গরম না হলে ভালো লাগে না। এদিকে আমার পাতেও আলু পুরি, ডাল, পায়েস, আমি পাতেই পায়েস নিয়ে নিচ্ছি, এদিকে ছোলার ডাল, এদিকে দুধ, এটা পায়েস। তো কয়েকটা পটল ভাজা ছিল, সেই পটল ভাজা নিয়ে আমি বসে পড়েছি, কেননা বাসি হলে আর খাওয়া যাবে না, খেয়ে নেওয়াই ভালো, ফেলবই বা কেন, তাই না বলুন? তো এদিকে আমার দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবার ওর কাছে খাবার যদি ভালো লেগে গেল তো 4বার 5বার করে এক কথা বলবে। তা আপনাদের ডাকছে, আপনারা আসুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।